এসইও একটি ভিডিওর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে এসইও। আপনি যদি প্রফেশনালি এসইও করতে পারেন তাহলে সর্বপ্রথম আপনার ওই ভিডিওটা সার্চ রেজাল্টের মাধ্যমে ভাইরাল হবে এবং আপনারা যারা নিউ ক্রিয়েটর কিংবা নিউ ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চাচ্ছেন তাদের জন্য অবশ্যই প্রফেশনালি এসইও করা জানতে হবে কিংবা শিখতে হবে। সো আজকে আমি আপনাদের বলবো যে আপনার হাতে থাকা এই অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনি কিভাবে সঠিক নিয়মে প্রফেশনালভাবে এসইও করবেন। সো ভিডিওটা আজকে আমাদের যে টপিকে সেটা হচ্ছে আমরা কিভাবে প্রফেশনালভাবে এসইও করব। তাহলে চলুন যাওয়া যাক একটু ছোট্ট ইন্ট্রোর পর। এবং যার আগে আমি আপনাদের বলে দিই, আপনি যদি আমার এই ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে আমাদের পাশে থাকুন। তাহলে চলুন যাওয়া যাক। সো প্রফেশনালি এসইও করার জন্য আপনাদের প্রত্যেককে যেটা সর্বপ্রথম মাস্টলি প্রয়োজন হবে সেটা হচ্ছে একটি হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন। আমি আশা করি যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদের প্রত্যেকের কাছে একটি ভালো অ্যান্ড্রয়েড ফোন আছে। সো সর্বপ্রথম আমরা আমার ফোনের হোম স্ক্রিনে যাব এবং আমি দেখিয়ে দেবো যে আমার এই ভিডিওটা যেটা আমি আপনাদের জন্য তৈরি করেছি সেটার এসইও কিভাবে করেছি এবং আপনারাও ঠিক এভাবেই করবেন। সো প্রথমত আমরা এখান থেকে ইউটিউবে চলে যাব। ইউটিউবে চলে যাওয়ার পর এখান থেকে আমরা সার্চ বারে সার্চ করব হাউ টু এসইও ভিডিও অন বাংলা। সো দেখতে পাচ্ছেন এখানে তিনটি অপশন চলে এসেছে। সো ইউটিউব আমাদের এই তিনটি অপশন সাজেস্ট করেছে এবং আমরা এই তিনটাকেই প্রথমত কপি করে নেব। কপি করার পর এখানে আমার ড্যাশবোর্ডে আমি এগুলো লিখে রাখলাম। সো ড্যাশবোর্ডে লেখার পর এখান থেকে আমরা সরাসরি এখান পর্যন্ত এতটুকু আমাদের কাজ হয়ে গেছে। সো এখন আমরা এখান থেকে সরাসরি ইয়ান্ডেক্স ব্রাউজারে চলে যাব। ইয়ান্ডেক্স ব্রাউজারে যাওয়ার পর এখান থেকে আমরা ইউটিউব ওপেন করব, ইউটিউব ক্রোম লিখে। তারপর আমরা এখান থেকে ডেস্কটপ সাইটটা অন করে দেব। সো ডেস্কটপ সাইটটা অন করলে আমাদের খুব সুবিধা হয়। সো ডেস্কটপ সাইট অন করার পর দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনে চলে আসলো। সো এখান থেকে আমাদের টিউববাডি এক্সটেনশন অ্যাড করাই আছে, যাদের করা নেই তারা অবশ্যই করে নেবেন। সো টিউববাডি এক্সটেনশন এখান থেকে আমরা টিউববাডিতে ক্লিক করব, কিওয়ার্ড রিসার্চে ক্লিক করব। রিসার্চে ক্লিক করার পর এখানে অপশনটি চলে আসলো। এখান থেকে আমরা সেই অপশনটা যেগুলো আমি ড্যাশবোর্ডে আপনাদের জন্য ইউটিউব থেকে রিসার্চ করে বের করেছি সেটাই আমি এখানে সার্চ করব। সো আমি এখানে আবার ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পর আমি সেগুলো সব কপি করব, সব না আলাদা আলাদাভাবে। কপি করার পর আমি এখানে ইয়ান্ডেক্স ব্রাউজারে চলে আসলাম। আসার পর এখানে পেস্ট করলাম, চেপে রেখে জাস্ট সিম্পলি চেপে রেখে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখানে আমরা কিছু অদল বদল করব। যেমন ধরুন আপনারা দেখতে থাকুন, হাউ টু এসইও অন ইউটিউব ভিডিও 2022। ঠিক আছে, সো এখান থেকে আমরা এই সার্চে ক্লিক করলাম। সো দেখতে পাচ্ছেন এটা র্যাঙ্ক কতটুকু ভালো পরিমাণে এটা র্যাঙ্ক করেছে, মানে এটা অনেকজনে সার্চ করে, এই টাইটেলটাকে অনেকজনে সার্চ করে, আমি এটাকে দিতে পারি। সো আমি এটা দেব না, আমি আর একটু ঘুরে ফিরে দেখি আর একটু বেশি র্যাঙ্কে চলে আসতে পারি কিনা। সো এখানে আমরা 2022 লিখে এর পরে লিখব বাংলা, BAJNA বাংলা। সো বাংলা লিখে আমরা আবারও সার্চ করব। বাংলা লিখে সার্চ করার পর দেখি কি হয়। সো দেখতে পাচ্ছেন এটা রেজাল্টটা একটু ভালো। সো দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে আমি রিসার্চ করতেছি, আপনার সেম এভাবে আপনার ভিডিওর কিওয়ার্ডগুলো রিসার্চ করবেন। সো এই টাইটেলটা আমার জন্য খুব বেস্ট হবে। সো আমি এটাকে কপি করে নেব। সো কপি করার পর আমি আপনাদের আরেকটা ট্রিক সম্বন্ধে বলে দিই যে এখানে সার্চ বারের মাঝখানে আপনার সিম্পলি আপনার হাতে থাকা একটি আঙ্গুল দিয়ে ডাইন সাইডে একটু স্ক্রল করবেন, হালকা একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কিওয়ার্ড
ইয়ান্ডেক্স ব্রাউজারে কিছু সার্চ করলে সেটা কিওয়ার্ডও আপনাকে তারা সাজেস্ট করে দেয়। তাহলে এখানে দুটো কিওয়ার্ড আছে। সো এই দুটো কিওয়ার্ডকে আমরা এখান থেকে কপি করে এখানে আমরা আবার আমাদের ড্যাশবোর্ডে চলে আসব। ড্যাশবোর্ডে আসার পর আমরা এখানে সিম্পলি আবার নতুন একটি ড্যাশবোর্ড ওপেন করব। ওপেন করার পর এখানে মাস্ট সর্বপ্রথম টাইটেল এখন আমরা এখানে টাইটেলটাকে পেস্ট করে দেব। তারপর এখানে আসবে কিওয়ার্ড এখানে চেপে রেখে যেগুলো কিওয়ার্ড আমরা ইয়ান্ডেক্স ব্রাউজার থেকে নিয়েছি সেগুলো পেস্ট করে দেব। পেস্ট করে নেওয়ার পর আমি আপনাদের বলে দিই যে ইয়ান্ডেক্স ব্রাউজারে সবসময় কিওয়ার্ড টাইটেলের সাথে দেয় না, মাঝে মধ্যে কয়েকটা দেয়। সো কিওয়ার্ড আপনাকে বানিয়ে নিতে হবে। যেমন ধরুন হাউ টু প্রফেশনাল ইউটিউব ভিডিও, হাউ টু বাংলা, হাউ টু 2022 in YouTube professionally SEO। সো এভাবে শর্ট বড় ছোট এভাবে করে আপনাকে একটি বড় সড়ো করে কিওয়ার্ড তৈরি করতে হবে। সো কিওয়ার্ড অবশ্যই করে দিবেন, স্পেস রেখে দিবেন। সো আমি দিয়ে দিলাম। এখন আমাদের টাইটেলটাকে আমরা সব ক্যাপিটাল লেটার এবং সর্বপ্রথম অক্ষরগুলোকে আমরা ক্যাপিটাল লেটারে পরিবর্তন করে দেব। যেমন এইচ এর জায়গায় আমরা বড় হাতের এইচ দিলাম, টি এর জায়গায় বড় হাতের টি, ইউটিউবের জায়গায় বড় হাতের ইউ, বাংলার জায়গায় বড় হাতের বি। সো এভাবেই আমরা সর্বপ্রথম অক্ষরগুলোকে টাইটেলের ক্যাপিটাল লেটার করে দিলাম। সো ক্যাপিটাল লেটার করার পর এখানে আমরা ডিসক্রিপশনে চলে আসব। ডিসক্রিপশন বলতে বোঝানো হয়েছে যে এই ভিডিওটা কিসের বিষয়, কোন বিষয় নিয়ে আপনারা তৈরি করছেন এবং আপনি এই ভিডিওটা কিভাবে তৈরি করলেন, কি কারণ, এগুলোই আপনি বলতে চাইলে বলতে পারেন। এখানে আপনি আপনার অন্য ভিডিওর লিঙ্ক দিতে পারেন দর্শককে দেখানোর জন্য যে আপনি আপনার ডিসক্রিপশন বক্সে আপনার বাকি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছেন, আপনারা যদি দেখতে চান তাহলে গিয়ে দেখতে পারেন। সো দেওয়ার পর আমি এখানে অলরেডি দিয়ে দিয়েছি একটি বড় সড়ো করে ডিসক্রিপশন বক্স। সো আপনারা আমি যেটা বললাম সেভাবেই করে লিখে দেবেন তাহলে হবে। সো দেখতে পাচ্ছেন আমার টাইটেল, কিওয়ার্ড, ট্যাগস এগুলো সব লেখা হয়ে গেছে। সো অবশ্যই আপনারা জানতে পারলেন যে কিভাবে আমি একটি ভিডিওর জন্য কিওয়ার্ড, টাইটেল, ট্যাগস রিসার্চ করি। সো আপনারা অবশ্যই সর্বপ্রথম মার্সলি ইউটিউবে আপনি যেটা ভাবছেন সেটাকে সার্চ করে দেখবেন যে সেটা আগেও মানুষ সার্চ করে কি না। যদি সেটা কোনো ধরনের ফলাফল না আসে, আপনি কিওয়ার্ড ঘুরিয়ে ফিরিয়ে লিখে দেখেন কি আসে কিনা। অবশ্যই আসবে এবং আপনি সেভাবেই ইউটিউবের দেখানো যে কিওয়ার্ডগুলো সেভাবেই সার্চ করে আপনার ভিডিওতে দিবেন। আপনি নিজে থেকে কোনো ধরনের কিওয়ার্ড রিসার্চ করে আপনার ভিডিওতে বসিয়ে দিবেন না। কোনো ধরনের টাইটেল নিজে থেকে নিজের মন গড়া কোনো ধরনের টাইটেল দিয়ে বসিয়ে দিবেন না, কারণ কখনোই তাহলে আপনার ভিডিও সার্চ র্যাঙ্কের মাধ্যমে ভাইরাল হবে না এবং আপনার ভিডিও মার্কেটিং তো ভুলেও হবে না। আপনি সবসময় লো ডাউন থাকবেন। তাহলে অবশ্যই আপনার সর্বপ্রথম ইউটিউবের মাধ্যমে আপনার কিওয়ার্ডগুলো রিসার্চ করে প্রপার রিসার্চ করে তারপরে আপনার ভিডিওর ভেতর সেই কিওয়ার্ড ট্যাগগুলো ব্যবহার করবেন, এছাড়া করার দরকার নেই। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কিভাবে কিওয়ার্ডটা রিসার্চ করবেন। সো দেখা হচ্ছে পরে একটি নেক্সট ভিডিওতে। আজকে পর্যন্ত এতটুকুই, এবং ভিডিওটা যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে একটি লাইক করে দেবেন এবং ভালো লাগলে শেয়ার করে দেবেন। তাহলে চলুন যাওয়া যাক, আমি ফিরে আসছি একটি নিউ আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।